হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসলে আমি বাধ্য হয়ে আজকে একটা ভয়েস মেসেজ দিচ্ছি। সেটা সেটা হলো একজন আমাকে আমার পোস্টে কমেন্ট করেছে। হ্যাঁ, সে কিন্তু জাপানে থাকে। দেখেন, জাপানের মতো একটা দেশে থেকে যদি আপনার মেন্টালিটি চেঞ্জ না হয়, তাহলে আমার তো কিছু করার নাই। এখানে যার যার লাইফস্টাইল তার তার কাছে। আমি এমন তো না যে শুধু জাপানে এসে আমার এমন লাইফস্টাইল হচ্ছে, আমি আগে থেকেই এমন। তো ওনার কমেন্ট হলো, সে আমাকে ইসলামিক জ্ঞান দিতে আসছে যে আমি নাকি ল্যাংটা ভিডিও বানাই। তো কোন কোন অ্যাঙ্গেল থেকে আপনি আমার ল্যাংটা ভিডিও দেখলেন? হ্যাঁ, আইডির নাম হলে সামান্তা চৌধুরী, সে জাপানে থাকে। তো আমি কিছু জাপানি বাঙালি ভাইদেরকে রিকোয়েস্ট করব, হাম্বল রিকোয়েস্ট করব যে প্লিজ ভাইয়ারা আপনাদের বউদেরকে হলো একটু কন্ট্রোলে রাখেন। আপনারা নিজেরা হলো আপনার বউকে মানসিকভাবে সাপোর্ট দিতে পারছেন না, মেন্টালি দিক দিয়ে হলো ইয়ে করে রাখতেছেন। আর তারা কি করতেছে, সেই ইফেক্টটা বিভিন্ন ব্লগারদের গিয়ে উপরে পড়তেছে। মানে তার কাজেই সে কিন্তু শুধু আমার আমার ভিডিওতে বা আমার ছবিতে কমেন্ট করে তা কিন্তু না। আমি কিন্তু এরকম আরও অনেকের ভিডিওতে দেখছি যে একই কমেন্ট করে যা খোঁচায়। মানে মেন কথা কি, সে হলো মানসিকভাবে অবসাদে আছে। কিভাবে কিভাবে অন্যের সাথে ঝগড়া করে পায়ে পা লাগায় ঝগড়া করবে, খারাপ খারাপ কথা বলে সে নিজের মনের আশ মিটাবে, স্বাদ মিটাবে, সেইগুলা। তো আমি তার কিছু ইয়ে করি। দেখেন, মানে প্রথম এগুলো নাই বলি, সে হলো আমাকে অ্যাডভাইস দিচ্ছে। হ্যাঁ, সে বলে যে আপনার জ্ঞানের অভাব আছে, অনেক সময় থাকতে ভালো হয়ে যান। হ্যাঁ, সময় থাকতে ভালো হয়ে যান, নয়তো জাপানের বাঙালিরা আপনাকে ল্যাংটা করে ঝুলাবে। এমন রিপ্লাইয়ের জন্য আমাকে জাপানের বাঙালিরা ল্যাংটা করে ঝুলাবে। জাপানের বাঙালিরা যদি আমাকে ল্যাংটা করে ঝুলায়, যেহেতু জাপানের এখানে ড্রেস আপ নিয়ে কোনো রেস্ট্রিকশন নাই, তো সেই পাবলিকগুলাকেই তো ল্যাংটা করে জাপানের সরকার ল্যাংটা করে বাংলাদেশ গিয়ে জাপান ছাড়া করবে, বাংলাদেশে পাঠাই দিবে, টিকিট ধরাই দিবে। তো যাই হোক, আমি এগুলা নিয়ে পরে কথা বলি। তারপরে আরও লিখছে, কিন্তু লাস্টে লাস্টে লিখছে যে আমার ছেলের, আরে আবুল তাবুল অনেক অনেক কথা বলছে। হ্যাঁ, বলে যে আমার জামাই পারে না, কি পারে না। আমার জামাই পারে না তো এক কাজ করেন, আপনি একটু আসেন না আমার জামাইয়ের কাছে। বদমাইশ মহিলা। আমার জামাই পারে কি না পারে, আমার জামাই আমাকে সময় দিতে পারে কি না পারে, তো আমার জামাইয়ের কাছে এসে থেকে দেখে যান পারে কি না পারে। আমি ছেড়ে দিলাম, এক রাতের জন্য আপনাকে দিয়ে দিলাম, যান টেস্ট করেন, টেস্ট ম্যাচ খেলে যান। তারপরে হলো আমি এটা, আপনি আমাকে পরে আবার কমেন্ট করে বললেন।